নুরুল হুদার সঙ্গে মব কাণ্ডে জড়িত গ্রেপ্তার একজন। যদিও তিনি অন্য আর একটা খবরে দেখলাম তিনি বলছিলেন যে জুলাই আন্দোলনে তিনি পুলিশ পিটিয়েছেন এবং নুরুল হুদার গলায় জুতার মালা পরিয়েছেন। বিস্তারিত পূর্ব কালবেলার খবর। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সঙ্গে মব ভায়োলেন্স সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 22 জুন রোববার সন্ধ্যা 7টার দিকে রাজধানীর উত্তরা 5 নম্বর সেক্টরের রোড 1 বাসা 29-এর সামনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে 6-7 জন ব্যক্তি ঘিরে ফেলে। তারা প্রকাশ্যে সাবেক সিইসির গলায় জুতার মালা পরিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ঘটনাটি মোবাইলে ফোনে ভিডিও ধারণ করা সহ ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। এতে আরও বলা হয়, সাবেক সিইসির বিরুদ্ধে মামলা থাকায় বিষয়টি সন্ধ্যা 7টা 20 মিনিটে উত্তরা পশ্চিম থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের সামনেই সাবেক সিইসিকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাবেক সিইসিকে ডিবি পুলিশের হেফাজতে হস্তান্তর করে। ঘটনাটি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের নজরে এলে সেনাবাহিনী দ্রুত অভিযানে নামে। এরপরই ধারাবাহিকতায় ওই ঘটনায় মব ভায়োলেন্স সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে অন্যান্য জড়িতকে শনাক্ত গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উচ্ছৃঙ্খল জনতা রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে বাইরে নিয়ে আসার সময় গলায় জুতার মালা পরিয়ে অপদস্থ করেন। এ নিয়ে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় নুরুল হুদাকে ঘিরে ধরে আশপাশে থাকা মানুষজন জুতার মালা থেকে একটি জুতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করছেন।